আগের দিনের পার্টটা তো অবশ্যই দেখেছো আমরা কতটা মজা করেছি। আগের দিনেরটা একটা জাস্ট একটা ইগনোর পাশে একটা বাদরি ঘটি বেঁকানো ব্লগার ঘুম থেকে উঠেই ঘটি বেঁকাতে চলে এসছে নিজের ফোনটা নিয়ে। তো এখানে চাও পর্যন্ত খেতে পাচ্ছে না, মানে খেতে পারিনি, ও ঘটি বেঁকাতে চলে এসছে। এই জন্যই বলে ব্লগার। তো আজকে সকাল হয়ে গেছে, তো এখন আমরা উঠেই বসে পড়েছি চাটা খেতে। এরপর চা খেয়ে যাব ওখানে বাচ্চার মুখে ভাতের সকালের পর্ব, মানে আমরা খেতে। তো ওখানে যাব, এসে তারপরে ঝটপট রেডি হব, ঝটপট আমাদের 11টার মধ্যে পৌঁছাতে হবে। সব আপডেট তোমরা দেখতে পাবে। কেমন লাগছে আমাকে? কেমন? তো আমি চান টান করে রেডি হয়ে একেবারে যাচ্ছি খাবার খেতে, মানে সকালে জল খাবার। তো সবাই ভাবছো তো একটা কানে আর এই যে কানের দুল হাতে হাতে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে কানের দুল আমার খালি খুলে যাচ্ছে। আমি নানা রকম গুজি দিয়েও ট্রাই করেছি, তো ওই কী করবো, খালি খুলে যাচ্ছে। ওই যেদিকে ফটো তুলবো সেই দিকে দিয়ে ইয়ে করে নেবো। তো এখানে অলিরাও রেডি ফেডি হয়ে চলে এসছে দেখা। আর এটা হলো বুবাই। আর আমাকে কেমন লাগছে, ওরা আমার জন্য দাঁড়ায়নি, আমার বোন আর কিরণ আমার জন্য দাঁড়ায়নি। আমি স্নান করতে গেছি, এসে দেখছি চলে গেছে। তো চলে গেছে সো হোয়াট। তো আমিও সেজে নিয়েছি, মানে দুপুরবেলায় একটু পরেই আবার দুপুরের সাজতে হবে। ওরা এসে দৌড়াদৌড়ি করবে, আয়না তখন পাবো না। তো আমি এখনই একা সেজে নিয়েছি, এরপরে জাস্ট একটু টাচ আপ দেবো। এবার দেখো কানের দুল এই কান থেকে এইখানে ট্রান্সফার করে নিয়েছি, কারণ এদিকটা তো চুল আছে, অত দেখা যাবে না এদিকটায়। দৌড়ে দৌড়ে যাচ্ছে। বাইরেটা এখনো রং হয়নি, বাইরেটা রং হলে আরো সুন্দর লাগবে। ভিতরে ভিতরে বেচারা আমি। এই যে এখানে সমস্ত বেলুন টেলুন ডেকোরেশনের স্টার্ট। এখানে সকালে টিফিন খাওয়া হচ্ছে। ভালো হয়েছে, আমাকে না নিয়ে এসেছো তো। হ্যাঁ, একটা কানে তো খুলেই যাচ্ছে। এটা প্যাকেট থেকে বের করছেই খোলা, আর নানা রকম গুজি খুলে যাচ্ছে। আর এখানে গরম কি করবো, ওটা নানা রকম গুজি দিয়ে আমি ট্রাই করলাম, সেই খুলে পড়ে। আমি ভালো মানি, চল খাবার নি। তোরা এখনো খাসনি, 1 ঘন্টা আগে এলি। এই যে এখানে লুচি তরকারি সবার দিয়ে দিয়েছে, খেতে স্টার্ট করে দিই। তো এই যে খাবার নিয়ে বসে পড়েছি খেতে। আর এই যে এরা এখানে 1 ঘন্টা আগে এসেও খেয়ে উঠতে পারেনি। আর কিরণ বলছে ভাগ্যিস এটা করে নিয়েছিস, নাহলে আজকে বিকেলে তোর সাথে আমার সেম হয়ে যেত। আমার এই কাজটা নেই, আর ওরও সেম এরকম ইয়েলো ড্রেস, ফুল হাতা, ফুল স্লিভ। বল সেম। তো তারপর এখানে আমি একটু ঢং করছিলাম, মানে নিজেরই ফটো ভিডিও করছিলাম। তো এরপর দেখে নাও তোমরা তত্ত্বগুলো আমার বোন আর কিরণ ওরা দুজন মিলে নিয়ে চলে এসেছে। আমরা একটু এই টোপরটার সাথে ফটো তুলে নিচ্ছি। আর এই যে বাচ্চার মা ঘোরাঘুরি করছে, খুব বিজি। আর ওখানে মা আর মেজো পিসি খেতে বসেছে, বেলুন টেলুন সাজানো হচ্ছে। এই জায়গায় আমাদের গুল্লি বাবা চান করবে বলে রেডি হচ্ছে একদম। আর এই একজন গোপালের বাসি টাসি নিয়ে কি করছে খেতে। গোপালের চুলও নষ্ট করে দিল। তারপর তো এখানে ওর ভাইয়ের ফটোশ্যুট হচ্ছিল, আর ও একটু ভাইকে হাসাচ্ছিল, তারপর চুমু দিচ্ছিল। ও তো ছোট, ও নিজেও খুবই ছোট, তো ওর ভাইকেও খুবই ভালোবাসে। তো এখানে খুব সুন্দর গেটের বেলুনটা রেডি হয়ে গেছিলো, আর আমার অবস্থা যোগ্য হচ্ছিল একদম ধোঁয়ায় চোখ মুখ একদম বসে থাকতে না পেরে একেবারে উপরে গেছি। আর এই পদ্ম ফুলটার মধ্যেই স্নানের ব্যবস্থা হয়েছে। জলের মধ্যে কি সুন্দর গোলাপ ফুল বা সমস্ত রকম ফুল দিয়ে বেশ সুন্দর লাগছে। আর এইখানটা দেখো কেমন সুন্দর ঝুলে আছে, দেখতেও বেশ ভালো লাগছে কেমন। আর এখানে ভাবছি কি হচ্ছে রে বাবা, অদ্ভুত ব্যাপার। আজকে সবাই কি করছে, আমাকে স্নান করাচ্ছে। তো ফাইনালি স্নানটাও হয়ে গেল। ভালো ফটো উঠে গেছে, আর আমার একটাও ফটো ওঠেনি। আমারটা বলছে আমি পোজ দিয়ে দাঁড়িয়ে আছি, যেই তুলে। হ্যাঁ আমি
তো তুলে দিল। আমি একা একা তুলে দিলাম, আমি টাইমার সেট করে একা একা তুলি। আর আমি এখানে বসে আছি পোজ দিয়ে, ফটো তুলছে না, ও নিজে স্টোরি স্ট্যাটাস দিতে ব্যস্ত, একদম অসভ্য। দেবো না, এরপর আমি সাদা করব, তো তখনের সময় কি এই স্ট্যাটাস দেব না? তা আমারও তো টাইম পেরিয়ে যাচ্ছে, তুই মেকআপ তো করে এসেছিস, আমি আরো তো কিছু করতে হবে। অনেক বলার পর ফাইনালি আমার ফটো তুলে দিয়েছে। আর ফটো কি তুলবো, পোজ কি দেবো, যজ্ঞের ধোয়ায় চোখ মুছতে মুছতেই আমার অবস্থা খারাপ। এত রিকোয়েস্টের পর যে এত কায়দা করে ফটোগুলো তুললো, তো ফটোগুলো দেখে বলো কেমন তুলেছে। ফটোগুলো কিন্তু খুব সুন্দর এসছে, আমার খুব ভালো লেগেছে। গাইস আমার মানে চোখ ফোক আমি খুলতে পারছি না, যোগ্য হয়েছে তো ধোয়াতে আমার একদম মানে অবস্থা খারাপ, সে নাকের জলে চোখের জলে অবস্থা। তো এরা যাচ্ছে এখানে সাজতে, আমিও সাজবো, কিছু তো টাচ আপ দেবো। একই লুক কি হতে পারে, সকাল আর দুপুরের লুক সিম্পল আর গর্জিয়াস লুক। আর আমাকে সবাই দেখছে এক কানে কানের নেই, এক কানে কানের, কি করবো, কোনো কিছু করার নেই। আর এই যে এখানে কারণ আমি খালি ফটো সেন্ড ভিডিও সেন্ড করে করে পাচ্ছি না, আইফোন वाली ফিলিং আসছে, যেমন হয় না একটা গ্রুপে যারা আইফোন থেকে তার চুপ কর চুপ কর, আমার ভালো ফোনটাকে জায়গাটায় মিউট করতে বাধ্য হলাম, কারণ ও এত ফটো সেন্ড করছিল, আমি যে ভয়েসটা দিয়েছি কিছুই আসেনি, শুধু টুকটুক টুকটুক হয়েছে। তো এখানে আমি বলছিলাম আমার ভালো ফোনটাকে তুই নিয়ে কবজা করেছিস, তাহলে তো সে মাসুল তো দিতেই হবে, ফটো তো দিতেই হবে। তো আমার তো এখানে হাফ মেকআপ ডান আছে। হ্যাঁ, তো এখানে সবাই মেকআপ করছে, আমি এইবার বসে বসে একটু ঘুম পাচ্ছে, ও একটু আমি রেস্ট নিচ্ছি, রেস্ট, এটা তো আমার হওয়ারই ছিল। এখানে সবাই মেকআপ নিয়ে তাড়াহুড়ো তাড়াহুড়ো হচ্ছে এবার। আর একজন তো আমার মেজো পিসি বসে বসে ঘুমাচ্ছে, আর এখানে দিদি ভাইকে মেকআপ করিয়ে দিচ্ছে কিরণ। আর আমার বোন একটু কারেক্টারের জন্য বসে আছে, আমার মুখে দাগ ধাপ্পা আজকে থাকবে। ও যদি কিরণের থেকে আজকে ঢাকার জন্য কারেক্টার পায় তাহলে মেকআপটা স্টার্ট করবে। আর আমার মা ওখানে, আমি সাথে সাথে আমার মাও মেকআপ করে দিয়েছিল। আমার মা আর আমি দুজন মিলে বসে আছি। ডেং ডেং ডেং। তোমাকে হাইলাইটার ফ্ল্যাশার লাগিয়ে দিই। হ্যাঁ, সে তো এক্সট্রা গুলো তো লাগিয়ে দিবি, কিন্তু অত কিছু করে দিস না। এই আমার মুখটা আমার তো ভালোই লাগছে। মেকআপ হচ্ছে আর ও আমার বোন মেকআপের জিনিস করতে করতে তো একেবারে ড্রেস নিয়ে চলে এসেছে, তো এটা আগে পরে ফেল। তো গাইস ফাইনালি আমরা দুপুরের সাজের জন্য রেডি হয়ে গেছি। আমার লুকটা কেমন লাগছে একটু বলবে? আমার কিন্তু ওই সকালেরই সাজ, জাস্ট একটু চোখটা লিপস্টিকের কালারটা চেঞ্জ করেছি। এখানে তো বৃষ্টি হয়েছে, আমি কী করবো, শাড়ি ধরবো না কী করবো? ওখানে যাচ্ছে, ভালো লাগছে, চার্জারটা নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে মার হাতে ধরিয়ে দেবো। কেমন লাগছে কেমন? আজকের লুকটা একটু অন্যরকম করেছি। এই যে আমার বোনের ফুল লুকটা দেখাই ঘর, আমার বোন আর অলির ফুল লুকটা হলো এটা। তো এখানে এটা ওদের রান্নাঘরের মধ্যেই চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস, আর আমি নিয়ে নিয়েছি এক গাদা চিকেন পকোড়া। অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি ওদের বাড়িতেই হচ্ছে, ওদের বাড়িটাই এতটা বড়। আর এই যে পুচকিটা দেখি দেখি একটু মুখটা দেখাও, ওর বেচারা ঘুমিয়ে পড়েছে। তো এই যে আমার মা, আমার বোন, আর এই যে আমার বাবা। আর এখানটা খাওয়ানোর ব্যবস্থাটা হয়েছে। অ্যাকচুয়ালি ওদের বাড়িটা এতটাই বড় যে ওদের আর স্পেস আছে অনেক, যে কোনো অনুষ্ঠানে ওদের কোনো কিছু বুক করতে হয় না। আমার দিদির বিয়েতে 1000 লোক হয়েছিল, প্রায় 900 থেকে 1000 লোক হয়েছিল বিয়েতেও রিসেপশনেও। রিসেপশনেরটা এই বাড়িতেই হয়ে গেছে, একতলা দোতলা 3 তলা মিলিয়ে 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট এখানেই হয়ে গেছে, বহু বসার জায়গা এখানেই হয়ে গেছে। তো আমার বোন এখানে ক্যামেরাম্যান পেয়েছে, একদম মানে ফটো তুলেই যাচ্ছে। প্রচুর গরম, মানে ঘর রুম ভর্তি করে, মানে পুরো জায়গাটা ভর্তি করে স্ট্যান্ড ফ্যান কুলার সব কিছুর ব্যবস্থা করেছে, কিন্তু লোকজনের ভিড়ে আর গরমের জ্বালায় মানে অবস্থা খারাপ। তো আর ফটো ওঠার জন্য একটু ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না, আর অন্ধকার, বেশি লাইট জ্বালালে বেশি গরম লাগছে। তো গাইজ আমরা এখন বাইরে এসেছি একটু ফটো তুলতে। কয়েকটা মাত্র 3-4টে ভালো ফটো উঠেছে কি ওঠেনি, আমার বোনের কি তুলে দেবো, তার আগেই বৃষ্টি এসে আছে। আমরা গেছিলাম রাস্তায় ফটো তুলতে, আর বৃষ্টি এসেছে, দৌড়ে দৌড়ে আমরা এসেছি। আমি এক তো বৃষ্টিতে ফটো তুলতে গিয়ে এত জোর বৃষ্টি আসলো, ভিজে ভিজে আসলাম অর্ধেক ব্রিজে। তার মধ্যে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছে, কোল্ড ড্রিঙ্কসটা এরকম আমি শাড়ি চুলের ওয়েটে গরমে পাগল হয়ে গেছি, কোল্ড ড্রিঙ্কস মুখে পাশ থেকে পড়ে আমার শাড়ি চুল ভিজে গেছে, এটাই বাকি ছিল। মাছের মাথাটা ধরবে, ছবি তুলবে, ক্যামেরার দিকে তাকাও, উদয় ক্যামেরার দিকে তাকাও, ভাইকে খাইয়ে। এই তো মাছ এই না এই তো যে খানেওয়ালার মাথা ছোট হয়ে গেছে, মাছের মাথা বড় হয়ে গেছে। মাথাটা নিয়ে ধরো না, হাতে নিয়ে ধরো, হাতে নিয়ে ধরো। কে কার মাথা খাবে সেটা বুঝে যাচ্ছে। মুখটা ভালো লাগে, ন্যাচারাল ছবি, ক্যাডবেরি খাও।
দিয়ে গিয়ে ভাইকে দাও, ভাইকে দাও। আচ্ছা এই যে ও দাদা ভাই ক্যাডবেরি খাওয়াবে, ভাঙে না গোটাটাই দাও দাও। আর হবে না। আচ্ছা ঠিক আছে কি হলো কি হয়েছে? তুই খেলে ছবি তো দিলে এটা ভাই ভালো ছবি আসবে না। মাটনে লাগাবো আর কিন্তু লাগাতে হবে। চলো খাও খাও। দেখি একটু যাই। থাক ড্রেস নষ্ট হলে হবে আর ড্রেস এটা পরে আর কোনটা বিয়ে করতে যাবে? আরে ধরুক না, ড্রেস এটা পরে কোনটা বিয়ে করতে যাবে? এটা আজকেই শেষ। চুতাই বাবা বাবা। হ্যাঁ এই জলটা ভালো লাগেনি, জলটা করছে। ওই দেখ বাবা ভাই চিপস খাচ্ছে। হ্যাঁ তুমি কি করছো বুদাই? ও চকলেট খেয়ে চকলেটের হাতটা আমার গায়ে পুছে দিয়েছে। তোমার ফোনটা দেখাও, ও এইটা তোমার ফ্রেন্ড, আরে এইটা তোমার ফোন। এই যে বাচ্চার মা টাকা, আর এটা বাচ্চার পিসি, আর এটা হচ্ছে দিদা, আর এটা হচ্ছে গিয়ে ঠাম্মা। এই যে অলি, কিরণ। এখানে ফার্স্ট ব্যাচ চালু হয়ে গেছে। এখানেই কালকে আমরা ডান্স করছিলাম। এটা ওদের বাড়ির ছাদে। এবার চলো তোমাদের দেখাই ওদের মেনুতে কি কি ছিল। তো এটা প্লেন রাইস, ডাল, ঝুড়ো আলুর চিপস, স্যালাড, ফিশ ফ্রাই, পটল চিংড়ি, আচ্ছা পটল আর ছানা, কাতলা কালিয়া। তো এখানেও রাইস, এটা মাটন কষা, ওয়াও সেম এটাও মাটন আছে। আর এদিকে আছে চাটনি, পাঁপড়, আর হচ্ছে গিয়ে মাখা সন্দেশ। ও ওয়াও বাবু, মাখা সন্দেশ, আর গোলাপ জামুন, পান, আইসক্রিম। যেহেতু ওদের ওপরটা এখনো ইনকমপ্লিট, আর এত গরম, মানে খুব ভালো সিস্টেম করেছে, জায়গায় জায়গায় কুলার আর স্ট্যান্ড ফ্যান। এই যে আমাদের লাভ বার্ড, কি বলে লাভ বার্ডই তো বলে, দিদি ভাই আর জিজু। দিয়ার ড্রেসটা খুব সুন্দর লাগছে। কিরণ তো অলওয়েজ মডেল। আমরা তো বসে আছি, কিছু আমাদের ভাই বোনেরা খাচ্ছে, মানে এখানে তো ভাই নেই, এখানে বোনেরাই সব, তো ওরা কিছু খাচ্ছে আর আমরা এখানে বসে আছি, পরে খাবো। এই যে আমার পাশে দিয়া খাচ্ছে, এত খাবার, ও তার মধ্যে খাচ্ছে ডাল ভাত আলু চিপস। আমি তো ওকে খেয়াল করিনি, সেই থেকে ওটাই খেয়ে যাচ্ছে। ও বলছে খাবো, আমি বলছি কিছু নিবি না, বলছে নিয়েছি তো পটল আর ছানা। মানে আমার খুব অস্বস্তি লাগছিল, আর আমাকে মনে হচ্ছিল কি আমি যেন গজমতি। এর আমাকে কেউ বলেনি যে আমাকে গজমতি লাগছে। তো ফাইনালি, আর আমাকে তো মাঝখানে সীতা করলে একদম ভালো লাগে না, আর মানে হাঁপিয়ে যাচ্ছি, গরমে খুব কষ্ট হচ্ছে, ঘেমে। একটা বৃষ্টিতে ভিজে, লাইনারটা ওয়াটারপ্রুফ ছিল না, তো উপরে একটু হালকা লেগে গেছে। তো ঠিক আছে, চোখটা খোলা থাকলে বোঝা যাচ্ছে না। আর আমি এখানে গিফটের মাঝে একটু বাচ্চার পাশে শুয়ে পড়েছি। ওই যে বাচ্চাও শুয়ে আছে, আমিও শুয়েছি, আর ওই আমার ওই গজমতি আর মাঝখানে সিধাটা আমাকে ভালো লাগে না, আমি চেঞ্জ করে নিয়েছি। এবারেও কিছু ফটো তুলতে হবে। এখানে আদির এক একটা করে বন্ধু বান্ধবী আসছে, টাটা করছে। আদি ফ্রেন্ডের নাম কি? তো হ্যাঁ
ও এটা বাড়ির ফ্রেন্ড। ও এ বাড়ির ফ্রেন্ড, আচ্ছা। আরে বেঙ্গুলে এত কথা কেন বলে? এটা হলো না, তোদের এত কথা কে বলতে বলে? কি কমেন্ট করে ভাই, হেঁটে গেছে, দাঁড়া, তোরা এগুলো বলিস না। কি করে নিজেটা করে নে, এবার বাকিটা ছেড়ে দে। আরে ও আমার চুল ধরে, না না, কোনো কমেন্ট করিস না। ওই তুই নিজেকে গায়ক প্রমাণ করতে চেয়েছে। আমার মাথায় আজকে খালি জলই পড়বে। দাঁড়িয়েছি, বেলুন ফেটে জল পড়েছে। বৃষ্টিতে ভিজছি, বেলুন ফেটে জল পড়ছে, কি হচ্ছে? আর এখানে একজন, আমরা খুঁজে যাচ্ছি, ও বাবা ও এখানে দাঁড়িয়ে দিয়ে গেছে পোজ দিতে গিয়ে ঘটি বেঁকে যাচ্ছে। হ্যাঁ তো এই একটা বোতল। তো আমার এখন একটা চিল্ড কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছিল। সবাই বাড়ি চলে গেছে, মানে আমার পিসির বাড়িতে চলে গেছে। এখানে তো অনেক লোকজন আছে, আর ভালো লাগছে না। তো এত গরম, আর চিল্ড কোল্ড ড্রিঙ্কস তো নেই, সব গরম হয়ে গেছে। তো এখানে খাবো না, বোতলে করে ভরে নিয়ে চলে গেছি ফ্রিজে রেখে, ডিপ ফ্রিজে রেখে 5 মিনিট একদম চিল্ড করে খাবো। আর রাস্তায় কি এমনি যাবো, হাতটা ফাঁকা নেই, ওই গরমটাই একটুখানি নিয়ে নিয়েছি, খেতে খেতে যাচ্ছে, একদম পাচ্ছি না আর।